হ্যালো প্রিয়ন, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো এই যে সবাই মিলে একটু বসে থেকে গল্প গুজব হচ্ছে। আমার ছেলেরা তো ভীষণ খুশি, কারণ তার বাবা বাসায় আছে। আসলে বাচ্চারা কিন্তু বাবা বাসায় থাকলে ভীষণ খুশি হয়, কারণ মারা তো সারাদিন বাসায় নিয়ে থাকে আর বাবারা তো অফিস করে। যে যেটুকু সময় বাবাকে পায় সেইটুকু সময় তারা অনেক খুশিতে থাকে। তো দুই ভাই মিলে তার বাবাকে মালিশ করে দিচ্ছিল, একদমই কোমর পেট, যে বাবা কোথায় ব্যথা। আর আমার ছোট্ট পুচুকে দেখুন, সে কিন্তু গরম পড়লে একদমই হিসু করে না, একটু বৃষ্টি বা ঠান্ডা ওয়েদার হলেই হিসু করে ভরে দেয়। তো ওর বাবা বলতেছে ওকে ডাইপার পরিয়ে দাও। তো ওকে আমি রাত্রে নর্মালি সারা বছরই ডাইপার পরাই, কিন্তু দিনের বেলা একটু পরাইতে চাই না, কারণ যেহেতু গরম আছে এজন্য দিনের ডাইপার না পরাই। তো এদিকে সকালের নাস্তা বানাচ্ছি, আজকে বানাবো ডিম পরাটা। তো সারাদিন তো এটা সেটা খাওয়ার উপরেই থাকবে, যেহেতু তার বাবা আছে বাসায়, একটার পর একটা বায়না চলবে। তো এদিকে আমি ঝটপট করে ডিম পরাটা ভেজে নিচ্ছি। এখানে প্রথমে আমি এই যে সুন্দরভাবে ডিমগুলো দিয়ে তারপরে ভেজে নিচ্ছি, দেখেই বুঝতে পাচ্ছেন। এর মাঝে কিন্তু শসা, টমেটো বিভিন্ন রকম দিয়ে এটা কিন্তু সুন্দর করে এগ রোল করে খাওয়া যাবে। তো সকালের নাস্তা কমপ্লিট, আজকে একদমই সিম্পল নাস্তা। আমি চলে যাচ্ছি বাজারে, বাজার করতে যাচ্ছি হালকা পাতলা, কারণ বর্ণ বলতেছে গরুর মাংস খাবো। তো আমরা তো মধ্যবিত্ত, সবসময় মাংসভাবে কিনতে পারি না, বলতে সাধ্য নেই ইচ্ছা থাকলেও। তো তারপরেও মাসে 2-3 বার খাওয়ার চেষ্টা করি। তো এখানে হচ্ছে আমি আসলাম যে শুধু মাংস নেব, বেশি কিছু নেব না। তো এই যে বাজারটা দেখতে পাচ্ছেন, এই বাজারটা কিন্তু এই পাশে ওই পাশে একদমই বিশাল বড় এরিয়া ধরেই আছে, কিন্তু ওদিকে আর কোথাও যাব না। আমি মাংস নিয়ে চলে আসলাম বাসায়। এখানে আমি গরুর মাংসটা আজকে অন্যভাবে একটু রান্না করতেছি, মানে সব কিছু দিয়ে কষিয়ে রান্না করতেছি। অন্য সময় তো মেখে প্রেশার কুকারে দিই, আজকে আর প্রেশার কুকারে দিলাম না, এটা মেখে নিয়ে তারপরে কষিয়ে কষিয়ে রান্না করব আর কি। আসলে আমি সত্যি বলতে এক একদিন এক একভাবে রান্না করতে বেশি পছন্দ করি, একরকম রান্না আমার কাছে ভালো লাগে না। পাশাপাশি করলা এই যে ভেজে নিচ্ছি। আমি তো করলা ভাজি এমনিতেই যে নর্মালি ভাজি করি, এটা করলা আমার কাছে একদমই মজা লাগে না। অনেকেই বলে এইভাবে রান্না করবেন, সেভাবে করবেন, কিন্তু আমার কাছে একদমই ওইভাবে রান্না করলে আমি খেতে পারি না। তবে অন্য কেউ রান্না করে দিলে সেটা খেতে ভালো লাগে। পাশাপাশি আমি তেলাপিয়া মাছ দিয়ে পটল, ডাঁটা, আলু দিয়ে এগুলো দিয়ে ঝোল করতেছি। আর যেহেতু শুক্রবার একটু বেশি করে রান্না করতেছি, আর আমরা একবার রান্না করে 2-3 বার খাই, বা তার একবার বেশিও খাওয়া পড়ে, 4 বারও খাওয়া পড়ে। এই জন্য যখন রান্না করতে আসি একটু বেশি করে রান্না করি। তো দুপুরের খাওয়া দাওয়া শেষ। এবার আমি ছোট্ট পুচুর জন্য একটু সেমাই রান্না করলাম, কারণ বাইরে যাব, ভাবলাম ওর জন্য সেমাইটা রান্না করে রেখে যাই। ছোট পুচুর চেয়ে বড় পুচুরই বায়না বেশি। সেই যদি পেটে একটু টান মারে, তার একবারে মানে সহ্য হয় না, আম্মু আমাকে খেতে দাও, এটা খাবো সেটা খাবো। আসলে আমার বড় বর্ণকে নিয়ে কোনো ঝামেলাই ছিল না, কিন্তু এত কিছু রান্না করার পরেও আমার ছোট পুচু তেমন কিছুই খেতে চায় না। তো আমরা সন্ধ্যায় একটু বাইরে আসলাম। আমি তো মাঝে মধ্যে হাঁটতে আসি, আজকে আর ওইভাবে হাঁটা আমার হলো না। তো যাচ্ছি একটু বাইরে, আমার একটু কাজ ছিল প্রয়োজনীয়, সেখান থেকে কাজ কমপ্লিট করে এই যে বাজারের সামন থেকে আমি এখান থেকে একটু আদা, রসুন, পেঁয়াজ নিয়ে নিলাম। আলুও লাগতেছে, কেনা জিনিস কিন্তু দেখবেন একদমই তাড়াতাড়ি শেষ হয়ে যায়। বাড়ি থেকে যখন আলু নিয়ে আসি তখন শুধু আলু পচে পচে যায়, একদমই শেষ হতে চায় না। আর এই যে বাজারের আলু মনে হয় যে 2 কেজি আলু একদিনই শেষ হবে। তো সব কিছু নিয়ে যে বাসার সামনে আসলা, দেখলাম এখানে এক কাকু, এনার কাছ থেকে আমি এর আগেও একবার ব্যান্ড নিয়েছিলাম। সেই ব্যান্ডগুলো মোটামুটি ভালো ছিল, ভাঙে না সহজে, এই জন্য হচ্ছে আবার ওনার কাছ থেকে ব্যান্ড নিয়ে বাসায় চলে আসলাম। আমার গলা একদমই আঁটো হয়ে আছে, ভাবলাম একটু লাল চা করে খাই, বেশি করে আদা দিয়ে। ছোটো প্রচুর টোস্ট খেতে এসেছে, তাকে আবার ভিজিয়ে ভিজিয়ে টোস্ট খাওয়াচ্ছি। তো কেমন লাগলো আমার সারাদিনের ছোট্ট ব্লগটি সবাই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।